আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি লোট্টা শুটকির ভর্তা। এই ভর্তাটা গরম ভাতে খেতে কি যে দারুণ মজা লাগে, ভাষায় বলে প্রকাশ করার মতো না। যখন মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন তখন এই ভর্তাটা খেয়ে দেখবেন কেমন লাগে। আমি আজ চলে এসেছি লোট্টা শুটকির ভর্তার রেসিপি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই লইটা শুটকির ভর্তা করার জন্য আমি এখানে কয়েকটা লইটা শুটকি নিয়ে নিয়েছি। আমার কাছে তো এমনিতেও এই লইটা শুটকির ভর্তা খুবই ভালো লাগে। আমি এই লইটা শুটকিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন, নিয়েছি শুকনো মরিচ, আরও নিয়েছি কাঁচা মরিচ। এবার চুলায় আমি প্যান দিয়ে দিচ্ছি কেটে নেওয়া লইটা শুটকিগুলো। এবার আমি এই লইটা শুটকিকে একটু ভেজে নেব। ভেজে নিলে লইটা শুটকির টেস্ট এবং গ্রান ঠিক থাকবে। এবার ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখন এই শুটকিটাকে একটু সিদ্ধ করে নেব, যাতে করে শুটকিটা একটু সফট হয় এবং যে শুটকির গায়ে যে ময়লা থাকে, বালি থাকে, ওই জিনিসটাও ধুইতে সুবিধা হয়। এবার লইটা শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, আমি পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাব। আমি চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আমি শুকনো মরিচটাকে একটু ভেজে নেব, ভেজে লাল লাল করে নেব। এবার মরিচটা ভাজা হয়ে গেছে, আমি একটা সাইডে তুলে নিচ্ছি। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। আমি শুটকি মাছটাকে রসুনের সঙ্গে একটু ভেজে নেব, যাতে করে শুটকি মাছের টেস্ট এবং গ্রান ঠিক থাকে। এবার রসুন শুটকিটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণকে আমি একসঙ্গে একটু ভেজে নেব। এই শুটকি ভর্তার জন্য এমনভাবে এই উপকরণগুলো ভেজে নিতে হবে যাতে করে খুব হার্ড না হয়ে যায়। যদি হার্ড হয়ে যায় তাহলে পাটায় পিষতে বা ব্লেন্ডার করতে একটু সমস্যা হবে। তাই যাতে করে এই ভাজিটা সফট হয় এমন করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটাকে দিয়েও আমি একইভাবে একটু মিশিয়ে নিচ্ছি শুটকির সঙ্গে। এবার এই সবগুলো উপকরণকে একটু লাল লাল করে ভেজে নিব। শুটকি মাছটাকে পেঁয়াজ মরিচ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু পাটায় তুলে নিচ্ছি। যেহেতু আমি পাটায় বেটে নেব, এজন্য আমি পাটায় তুলে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি বেটে নেব। বেটে নেওয়ার জন্য আমি শুটকিটাকে একটু থেতো করে নিচ্ছি, এতে করে পেঁয়াজ মরিচের সঙ্গে পেস্টটা স্মুথ হবে। এবার আমি সবগুলো উপকরণকে একসঙ্গে পাটায় বেটে নিচ্ছি। এবার বাটাবাটির পালা শেষ। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যদি আপনাদের কোনো রেসিপি আমার থেকে দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিটা ট্রাই করতে। নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।